হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? একদম ভালো আছেন, ভালো থাকবেন। আপনি জীবনে যা চাইছেন সব পাবেন, শুধু বিশ্বাসের উপর নির্ভর করছে, সেটুকুনি নিজের ওপরে বিশ্বাস রাখুন। বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি। অনেক সময় আজকের দিনে দাঁড়িয়ে আমি অনেককে দেখেছি এত প্রবলেম তারা ফেস করছে এবং সেই প্রবলেমগুলোর জন্য তারা নিজেরাই কিন্তু দায়ী। কিছু কিছু ক্ষেত্রে অনেকে আছে, কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু করে বেড়াচ্ছে কাজকর্ম যেটাতে সে নিজেই ফেসে যাচ্ছে। তো প্লিজ কথা হচ্ছে, কোনো কথা বলার আগে বা কোনো কিছু করার আগে একটু ভেবে দেখবেন বন্ধু। কারণ আপনাকে তো চিন্তা করতে কেউ বারণ করেনি, আপনাকে তো ভাবতে কেউ বারণ করেনি, কিন্তু এই যে আপনি যখন ঝামেলায় পড়ে যান, ঝামেলার মধ্যে জর্জরিত হয়ে যান, তখন তো খুবই কষ্টের মধ্যে আপনার দিনটা যায়, তাই না? তো প্লিজ সেজন্য প্লিজ একটাই বলবো যে একটু মানে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে ভেবে কোনো কাজ করুন, যেটা করছেন সেটা করার আগে 10 বার ভাবুন। যদি আপনি ভাবতে পারেন দেখবেন আপনার ঠিক হচ্ছে সব কিছু। কিন্তু আপনি যদি না ভেবে কোনো কাজ করেন, না ভেবে কোনো স্টেপ নিয়ে নেন না, তখন কি সমস্যা হয়ে যায়, পরে আপনার মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে কি, আপনি ঝামেলা হয়ে যাচ্ছে, আপনি অশান্তি হয়ে যাচ্ছে, আপনি কিছুই বুঝে উঠতে পারছেন না আপনি কি করবেন কি করবেন না। সেজন্য একটু ভেবে কাজ করুন যে কোনো জিনিস। অনেক মায়েদের ক্ষেত্রে বলবো যে তার সন্তানের ক্ষেত্রে তারা এমন কিছু কিছু ডিসিশন নিয়ে নিচ্ছে, ঠিক আছে? মানে আমি ভেরি রিসেন্ট এই জিনিসগুলোকে নিয়ে এত ফেস করছি আমার ক্লায়েন্টদেরকে যারা দেখছি। তো আমি তাদেরকে একটাই বলবো যে তারা এত বেশি প্রবলেম করছে তাদের সন্তানদের নিয়ে, কিন্তু আমি এখানে সন্তানদেরও দোষ দেবো না, জানেন তো। বাড়ির গার্জেনকে আমি বলবো যে তারা যেন যে কোনো স্টেপ নেওয়ার সময় একটু দেখে, খেয়াল রাখে। কারণ বাচ্চারা ছোট, তারা বোঝে না, ঠিক আছে? বাচ্চারা ছোট, তারা বোঝে না। তাদেরকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমাদের, আমরা বড়দের, আমরা মায়েদের। তো আমরা যদি তাদেরকে সঠিক রাস্তাটা দেখাতে পারি, তারা নিশ্চয়ই সঠিক পথে যাবে। আমাদের পারভারিশটাকে ঠিক করতে হবে, আমাদের লালন পালনটা যেন একদম এমন করতে হবে যাতে মার উপরে বাচ্চা কথা বলবে কেন। একটা ছোট বাচ্চা সে যখন বড় হচ্ছে আস্তে আস্তে, সে মায়ের উপরে যাবে কেন? সে মায়ের কথাতেই তো বড় হচ্ছে, তাই না? তো আমাদেরকে কিন্তু এগুলোকে নজর দিতে হবে। তো যারা প্রথম এসছেন, যারা আমাকে প্রথমবার দেখছেন, আমি যে কথাগুলো বলি যদি আপনাদের কাজের লাগে তো প্লিজ আমাকে সেটা জানাবেন। কারণ আপনাদের এই ভালোবাসাটা পেয়ে 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 না আমার যেন কিরকম একটা লোভ হয়ে গেছে, জানেন তো। আমি ভীষণ লোভী হয়ে পড়েছি। আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন, যত দিন যাচ্ছে আমি আপনাদের প্রতি যেন আরও দায়বদ্ধতা অনুভব করি। প্রত্যেক দিন মনে করি যে না, আমার কিছু এমন কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, আমার এমন কিছু আপনাদেরকে বলা উচিত যে আপনারা অনুপ্রাণিত হন এবং তারা যাতে আপনাদের মধ্যে যে নেগেটিভিটির বাসা বেঁধে রয়েছে, আপনাদের মধ্যে যে নেগেটিভ থিঙ্কিংগুলো আছে, সেটা যেন একদম দূর হয়ে যায়। আপনারা যেন একদম পজিটিভ ওয়েতে চলতে পারেন, আপনাদের ভাইব্রেশন যেন পজিটিভ হয়ে যায়। তো আমারও নৈতিক কর্তব্য মনে হয় যে শুধু ট্যারো রিড করে চলে যাবো না, তার সাথে আপনাদেরকে এমন কিছু কিছু কথা শেয়ার করব, এমন আপনাদের যাতে আমি পথ দেখাতে পারি যাতে আপনাদের জীবনে ভালো হয় বন্ধু। আর সেটা যদি আমি করতে পারি, আমার মনে হয় আমার জীবনের সাফল্যতা। আর আমি যতটুকু করতে পারছি তার জন্য আপনাদেরও অনেক অবদান। কারণ আপনারা আমাকে শোনেন, আপনারা আমাকে দেখেন। আর যদি আপনার চ্যানেলটা নাই দেখতেন তাহলে তো আপনারা জানতে পারতেন না যে আমি কি বলছি কি না বলছি। তাই জন্য যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, সবাইকে আমার অনেক 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 থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন এবং পজিটিভ থাকবেন। এবার বলবো যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। এখানে আমি যে ট্যারো রিডিংটা করি সেটা আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, একদম এটা আমার সম্পূর্ণ সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। যারা যতটুকু দেখছেন তারা ততটুকুই মানে এখান থেকে ক্লেম করবেন। আপনার কারোর পার্সোনাল রিডিং ওটা হচ্ছে না, এটা আপনি যেমন দেখছেন আরও 5 জন দেখছে, এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন, সবার জন্য করা রিডিং। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই দেখবেন, যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয় বন্ধু, ঠিক আছে? এটা জেনারেল প্রেডিকশন হচ্ছে, যে সাবস্ক্রাইব করবেন তার সাথেই এনার্জিটা কানেক্ট হবে, কারণ এখানে এনার্জি কানেকশন ভীষণ প্রয়োজন হয়, ঠিক আছে? তো অবশ্যই নতুন আসলে সাবস্ক্রাইব করবেন, ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন। আর যদি আপনারা নিজের ব্যক্তিগত কোনো রিডিং আমার থেকে করাতে চান, মানে আপনার ব্যক্তিগত যে সমস্যা, ভালোবাসার মানুষকে ফিরবে, তার সাথে কি আপনার কোনো রিউনিয়ন হবে, আপনাদের রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, আপনাদের জীবনটা কেন এরকম চলছে, বাচ্চার পড়াশোনা করছে না তার কি পড়াশোনা করবে, চাকরি হবে কিনা, বিজনেস করবেন কিনা, এরকম আপনাদের মনের মধ্যে অনেক রকম প্রবলেম বা অনেক রকম সমস্যা চলে। তো আপনারা সেই সব প্রবলেমের যদি উত্তর আমার থেকে
ট্যারোর মাধ্যমে পেতে চান দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। সবাই ভীষণ ভালো থাকবেন আর খুব পজিটিভ থাকবেন, ঠিক আছে? তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। রাধে 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 রাধে। আপনাদের আজকে আমি আমার ডেকগুলোকেও দেখিয়ে নিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। কারণ প্রত্যেক কিনি সেগুলো আপনাদের জন্যই কিনি। আমার খালি মনে হয় যে আমি যত ভালো ভালো ডেক নিয়ে আমি যদি রিডিং করি আপনাদের সঙ্গে যাবে, আপনাদের ভালো লাগবে আমার রিডিং, তো সেই জন্যই আর কি। তো সত্যি আজকে আমিও খুব থ্যাংক ইউ ভগবানের দয়ায় আশীর্বাদে আমার প্রায় 34 ডেকস রয়েছে আর কি, 13 ডেক, 34টা ডেক রয়েছে। তো তার মধ্যে এগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে করতে হয়। আপনাদের ইনটিউশন নিয়ে কাজ করি, যখন আপনাদের কোনটা চলবে কোনটা চলবে না, কোন দিন কোনটা দরকার সেটা বুঝেই কাজ করি। তো সব রকমের রিডিং দেখবেন বন্ধু। একটাই কথা বলবো, শুধু প্রেমিক প্রেমিকা ভালোবাসার সম্পর্ক কি চলছে যেমন দেখবেন, তার সঙ্গে ইউনিভার্স আপনাকে কি ব্লেসিংস দিচ্ছে, আপনাকে আপনার অ্যানসেস্টার, আপনার যে পূর্বপুরুষ আপনার জীবনে আপনাকে কি জানাতে চাইছে, তাকে আমরা অনেক সময় ফিল করি আমাদের আশেপাশে কেউ আছে কিন্তু বুঝে উঠতে পারি না সে আপনাকে কি জানাতে চাইছে, সেটা পজিটিভ না নেগেটিভ আমরা অনেকেই বুঝতে পারি না, সেটা পজিটিভ কিনা। অনেকেই ভাবি হয়তো এটা নেগেটিভ এন্টিটি, না নেগেটিভ এন্টিটি না, সেটা পজিটিভিটি থাকে। তো সেইগুলোই বলছি, সবসময় পজিটিভ থিঙ্কিং করবেন। এবার ধরুন আপনাকে সেটা জানানো হলো সেই নিয়ে, তো আপনারা কি হয় জানেন, আপনারা সেই সব রিডিংগুলোকে খুব একটা দেখতে চান না। তো এবার কি হয়, আপনাদের জন্য কষ্ট করে রিডিং করা হয়, সেই রিডিংটা যদি তখন আপনারা দেখেন না, আমি তো জানি আমার অ্যাভারেজ এতজন বন্ধুরা আছে যারা আমাকে ফলো করে, তো আপনারা তখন এটাকে না স্কিপ করে চলে যান, রিডিংটা আর দেখার প্রয়োজন করেন না। তো তখন আর ওই ধরনের রিডিংগুলো করতে মন চায় না। কিন্তু বেসিক্যালি কি জানেন তো, যেটা বাস্তবে দেখবেন, আপনি কি রোজই মাংস ভাত খান বন্ধু? না তো, আপনি ডাল ভাতও খান, চচ্চড়ি ভাত খান, সবজি ভাত খান, উচ্ছে আলু ভাজা দিয়েও খান। তো সব রকম রিডিং দেখতে হয়, তবে তো জানতে পারবেন। শুধু একই টাইপের রিডিং দেখলে আপনার কি জীবন চলবে? আপনার আর্থিক রিডিং যখন দেবো, স্বাস্থ্য নিয়ে রিডিং দেওয়ার মন চায়, কিন্তু আমি দেখি আমি যদি অন্য রিডিং দিই আপনারা খুব একটা সেরকমভাবে নেন না। হয়তো আপনারা এটাই চান, তো আপনারা যেটা চাইবেন আমি সেটাই করবো, কারণ বারবার একটাই কথা বলেছি, আপনারাই আমার সম্পদ, আপনারা যেটা চাইবেন আমি সেটাই করব। তো সেই জন্যই আমি বলছি আপনারা কিন্তু সব রকম রিডিং দেখবেন, আপনারা জানাবেন কমেন্টসের মাধ্যমে, ঠিক আছে? আমি সেই অনুযায়ী রিডিং করব। তো সবাই খুব ভালো থাকুন, যারা প্রথমে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর কি পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকুন, ঠিক আছে? পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 যোগাযোগ করবেন। যারা PLR করাতে চাইবেন, আমি পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, তো যারা PLR করাতে চাইবেন তারাও আমাকে এই নাম্বারেই যোগাযোগ করবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আজকে যেটা রিডিং করব তার আগে একটু ভাইব্রেশন পজিটিভ ভাইব দিয়ে দিই। হে রাধারানী, হরে কৃষ্ণ। আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যে আপনার দূরত্ব চলছে, কথা কাটাকাটি চলছে, নানান রকম সমস্যা চলছে, আবার ভাবও চলছে, সব কিছুই হচ্ছে। তা এরকম যে পরিস্থিতিটা আপনার এবং আপনার পার্টনারের মধ্যে চলছে, এরকম পরিস্থিতিতে এটাই দেখব আপনার পার্টনার আপনাকে নিয়ে কি চিন্তাভাবনা করছে সকাল থেকে, বা আপনাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে, মানে আজকে সারাটা দিন আপনাকে নিয়ে তার কি চলছে। ওকে, আপনার পার্টনার, এবং সেটা কেনই বা চলছে, কি চলছে, কেনই বা চলছে, কি চলছে, কেনই বা চলছে। ওকে, ক্লেম করবেন, চোখ বুঝিয়ে তার মুখটা ভাববেন। তো চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার যে পার্টনার না, সে এখন বলে না দিল কা দরওয়াজা খুল্লা है आजा, মানে পুরো সে এখন চাইছে নিজের জীবন মানে তার মনে হচ্ছে এবার চলে আসো, সব কিছু
ওপেন তোমার কাছে, আর কিছু চাপা নেই, সব কিছু খুলে রেখেছি। মন থেকে বলছি তোমার সাদরে আমন্ত্রণ। তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং আমি এখন তোমার সাথে নিউ বিগিনিং স্টার্ট করতে চাই। আপনার পার্টনার একদম 100% আপনার সাথে নিউ বিগিনিং চাইছে এই মুহূর্তে। ওকে, আপনার পার্টনার এই মুহূর্তে আপনার সাথে একটা সরি নিউ বিগিনিং চাইছে এই রিলেশনশিপের মধ্যে। তার মনে হচ্ছে যে অনেক হয়ে গেছে, আর নয়। এখন আমার শুধু একটাই কথা মনে হয় যে হ্যাঁ, একমাত্র তুমি আমার ভালোবাসার মানুষ। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আমি তোমার কাছে নিজেকে পুরো সমর্পণ করতে চাই, কারণ আমি তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকটিভ ফিল করি। আমার ক্রেভিং হয় তোমার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমাকে কাছে নেওয়ার জন্য, তোমার জন্য আমার একটা ক্রেভিং অনুভব হচ্ছে। ঠিক আছে? ওকে, তো সেটাই হচ্ছে কথা। এখন আমি লাইফে ব্যালেন্স করতে পেরেছি, আমি এখন আমার লাইফে ব্যালেন্স করতে পেরেছি। আমি এখন তোমার বন্ধুত্বটা, তোমার ভালোবাসাটা, এটা হারমানিটা আমি চাইছি। এখন আমি তোমাকে আমার জীবনে ফেরত চাইছি। এখন আমি তোমাকে ফেরত চাইছি। পরিষ্কার কথা, হতে পারে আপনাকে এমন করলো, একটা মিস কল করে ছেড়ে দিল, আপনার কাছে ধরবেও না, সারাও দেবে না, মানে আপনার সাথে এমন একটা সে করতে চাইছে, আপনাকে বুঝতেও দিচ্ছে না, অথচ আপনার জন্য সে ঘুরঘুর করছে। থ্যাংক ইউ সো মাচ 1111 দেখলাম, থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণা। সে ফাইনালি আপনার দিকে এগিয়ে আসে। ওকে, সে ফাইনালি একদম 100% শুনে রাখুন, সে আপনার দিকেই এগিয়ে আসছে। সে আপনার দিকে এগিয়ে আসছে, ফাইনালি সে আপনার দিকে এগিয়ে আসছে। তার মনে হচ্ছে যে লাইফে তুমি একটা মানুষ যে আমাকে রাস্তাটা একদম সবসময় সঠিক দেখিয়েছো, সবসময় সঠিক রাস্তাটা দেখিয়েছো। আমি হয়তো রাস্তা ভটকে গেছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছিলাম, বাট তুমি আমার জীবনে এমন একটা প্রাণী, যে মানুষ যে আমাকে সঠিক গাইডেন্স করেছো, সঠিক রাস্তা দেখিয়েছো। তার জন্য আমি তোমার সাথেই আবার নতুন বিগিনিং করতে চেয়েছি। আমার জীবনে বহু নারী এসছে, বহু পুরুষ এসছে, বাট আমি তোমাকেই চাইছি। ওকে, আমি এখন নিজেকে শান্ত করতে পেরেছি আগের থেকে অনেক বেশি। আগের আমার মতো কোনো শান্ত ছিলাম না, আমি অশান্ত একজন মানুষ ছিলাম। তোমাকে এই যে ডিস্টেন্সে ফেলে রেখে দিয়েছিলাম, আমাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা তৈরি হয়ে গেছিলো, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে দীর্ঘদিন যাবৎ আমি তোমার থেকে দূরে থাকার ফলে আমি অনুভব করেছি, ফিল করেছি যে তোমার থেকে দূরে গিয়েই আমি তোমার কাছে আসতে পেরেছি। আপনার থেকে দূরে গিয়েই কিন্তু আপনার পার্টনার আপনার কাছে এসেছে। তো সেইটাই বিশ্বাস করে ইউনিভার্সকে বলবেন যে হ্যাঁ ভগবান, থ্যাংক ইউ সো মাচ। এই যে তিক্ততা আমাদের রিলেশনশিপের মধ্যে এসে গেছিলো, যে রাগারাগি, হঠাৎ করেই তিক্ততা, না কথা বলা, এগুলোর কারণ আপনার পার্টনারও নিজে বুঝতে পারেনি, কিন্তু করেছিল। ঠিক আছে, করতে দিন। যে যেটা করতে চায় তাকে সেটা করতে দিতে হয়। আপনি তাকে করতে দিয়েছেন, যারা, বারবারই একটা করবো, যারা করতে দিয়েছেন তাদের পার্টনার তাদের লাইফে ফিরবে। আপনার পার্টনার কিন্তু এটা করতে দিয়েছেন বলে সে কিন্তু আপনার কাছে ফিরতে চাইছে। আপনাদের সত্যি বলতে কি জানেন তো, আপনাদের প্রচুর মানুষের আছেন, আপনারা মানে নট অনলি 100% সেটা বলবো না, বাট এটা বলবো আপনাদের মধ্যে 100 মানে তাদের মধ্যে 70% মানুষ আছেন যারা আমাকে দেখছেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড আছেন। ঠিক আছে, আপনাদের মধ্যে আপনারা রিপিটেড প্যাটার্ন হচ্ছে আপনাদের, মানে ধরুন এই কথা বলা, আবার দূরে সরে যাওয়া, আবার দেখা করা, আবার কথা বলা, এই জিনিসটা আপনাদের রিপিটেড হয়ে চলছে। আর এটা চলছে হচ্ছে আপনাদের এই মানে রিলেশনশিপের, এটা চলছে আপনাদের সম্পূর্ণরূপে। আপনাদের একটা কার্মিক লেসেন্সও আপনারা পাচ্ছেন। অনেককে বলবো আপনারা একটা কার্মিক লেসেন্স পাচ্ছেন, যাই হোক। তো সেটাই আমি বলবো, আপনারা কিন্তু যেটা শিখছেন সেটা থেকে কিছু শিক্ষা নিন। মানে আপনাকে ইউনিভার্স বোঝাতে চাইছে অনেক কিছু। আপনি কি হচ্ছে, আপনি শিখছেন না শিখলে তো হবে না বন্ধু, আপনাকেও তো শিখতে হবে। যাই হোক, আপনার পার্টনারের প্রচুর ইগো, প্রচুর প্রাইড, প্রচুর ইগো, অ্যারোগেন্ট, প্রচুর স্টাবার্ন, প্রচুর পরিমাণে, বাট তারপরেও আমি বলবো সে কিন্তু আর 5 জনের কাছে ধরা দিতে পারে না, কিন্তু আপনার কাছে ধরা দেয়, কারণ সে আপনাকে ভালোবাসে। একটা ছেলে তার কাছেই ধরা দিতে পারে যে যাকে সে ভালোবাসে, বা একটা মেয়ে। দেখুন, বিশেষ করে এটা আমি ছেলেদের ক্ষেত্রেই বলবো ভাই, এখানে আমি মেয়েদের কথা বলবো না। মেয়েরা অনেক নরম হয়, বাট ছেলেরা কিন্তু চট করে সবার কাছে ধরা দিতে পারে না। সেই মেয়ের কাছে ধরা দেয় যাকে সে মন থেকে চায়, নাহলে ভুলে যেতে তো বেশিক্ষণ লাগে না। তার মতো তো অনেকেই আছে তার লাইফে। তবে হ্যাঁ, আপনার কাছে সে ধরা দিয়েছে, সে এখন আপনার প্রতি একটা ভীষণ পরিমাণে কি বলবো সেক্সুয়াল এনার্জি ফিল করে। হ্যাঁ, তার মনে হয় যে আপনাকে যে কমিটমেন্ট না দিয়ে আপনারা যে ফিজিক্যালি এক হয়েছিলেন সেটা ভুল করেছিলেন।
আপনাকে সে এখন কমিটমেন্টও দিতে চাইছে, ঠিক আছে। তার মনে হচ্ছে যে সে ভুল করে ফেলেছে। আপনাদের লাইফে প্রচুর পসিবিলিটিস আছে এখন বর্তমানে। আমি এটুকুই বলবো, আপনাদের জীবনে দুজনের যে রিলেশনটা একটা সত্যির ওপরে দাঁড়িয়ে তৈরি হতে চলেছে বর্তমানে, ঠিক আছে। একটা মানে কংক্রিট ভিতের ওপর দাঁড়িয়ে আপনাদের রিলেশনশিপটা শুরু হতে চলেছে, এবং এটার মধ্যে একদম একদম যেটা সত্যি বলবো, এটার মধ্যে একদম সিরিয়াস ওয়েতে একটা ভবিষ্যৎও আছে। আপনাদের রিলেশনশিপের একটা ভবিষ্যৎ আছে, তাই জন্য সে চিন্তা ভাবনা করে সে কিন্তু আপনার কাছে রিটার্ন করছে, ঠিক আছে। চিন্তা ভাবনা করেই সে আপনার লাইফে রিটার্ন করছে, এমনি এমনি সে ফিরছে না। তো আপনি ভয় পাবেন না, আপনাকে সে আর রিজেকশন করতে পারবে না, ঠিক আছে। কারণ সে বুঝতে পেরেছে যে সে আপনি না থাকলে না সে একা হয়ে যায়, বড্ড বেশি একা হয়ে যায়। আপনি তার জীবনে যখনই থাকেন না সে ভীষণ পরিমাণে একা হয়ে যায়। তার একাকিত্বটাকে না সে তার হতে পারে যারা এক্সট্রা ম্যারিটাল আছে তাদের জন্য বলবো, হতে পারে তার বউ আছে, হতে পারে তার বাচ্চা আছে, হতে পারে তার স্বামী আছে, তারপরেও কিন্তু সে থাকতে পারে না। মানে তার একটা চরমভাবে এই টানটা কিন্তু তাকে কোনোভাবে যেন আকর্ষণ করতে থাকে। তো এটাই হচ্ছে রিডিংটা। এরপর এটাকে ক্ল্যারিফাই করব, ওকে, কেন এরকম হচ্ছে এটাকে ক্ল্যারিফাই করব। থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণা। এবার এটাকে ক্ল্যারিফাই করব, ইউনিভার্স কি বলছেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। এবার এটাকে ক্ল্যারিফাই করব। হে রাধারানী, প্লিজ গাইড মি। দেখেছেন, দেখুন যা বললাম, আরে বাবা 100তে 100। রাধারানী বলছে না, কারোর কিছু করার নেই। দেখুন আমি কি বললাম, আজ সে মানে কিছু বুঝতে পারছে না, সে নিজে বুঝতে পারছে না, মানে তার না মানে থিঙ্কিং মানে চেতনা কোথায় চলে গেছে, তার বোধগম্যতা কোথাও হারিয়ে গেছে। সে অনেকটা নিজেকে দূরে সরিয়ে নিয়েছে আপনার থেকে, ঠিক আছে। এই যে দূরে সরিয়ে নিয়ে মন খারাপে ভুগছে, হ্যাঁ, দূরে সরিয়ে নিয়ে মন খারাপে ভুগছে। তার মনে হচ্ছে ভাগ্য এ কোথায় নিয়ে এলো, কোন পরিহাস করছে আমার সাথে আজকে, আমার ভাগ্য আমার সাথে কি এমন পরিহাস করছে, এ কি হতে চলেছে আমার লাইফে, আমি কিন্তু বুঝেই উঠতে পারছি না। আমার একটা হ্যাপি ফ্যামিলি আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার হাজব্যান্ড আছে, আমার ওয়াইফ আছে। আমি একটু আগে বললাম, বুঝলে তো, দেখুন জাস্ট কার্ডগুলোকে দেখুন মন দিয়ে। কিন্তু তাও আমি কিছু বুঝতেই পারছি না যে আমার কেন আজকে এরকম দশা, কেন আমার এরকম দৈন্য দশা। আমি কিছু ফিল করতে পারি না, কিছু বুঝতে পারি না, সবসময় আমার মন খারাপ হয়ে পড়ে থাকে, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। সবসময় আমার মনে হচ্ছে লাইফে আমার যে খুশি ছিল, যে আনন্দ ছিল, কোথায় যেন সব শেষ হয়ে গেছে। আমার লাইফের আনন্দ খুশি সব কিছু কোথাও গিয়ে শেষ হয়ে গেছে। আমি লাইফের আনন্দ খুশি কোনো কিছু ফিরে পাচ্ছি না। আর ম্যারেজদের জন্য বলবো, কলেজে আরও অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, তারপরেও মানে আপনাকে ছাড়া তার ভালো লাগছে না ক্লাস করতে, আপনাকে ছাড়া তার ভালো লাগছে না এদিক ওদিক তাকাতে, ঠিক আছে। মানে কোথাও কি একটা সমস্যা, এবং সেইটা কি কারণ কিছুই বুঝতে পারছে না, কনফিউশনে ভুগছে, ওকে, কনফিউজড, প্রচণ্ড পরিমাণে কনফিউজড, বুঝেই পাচ্ছে না করবো তো কী করবো, কী করণীয়, অ্যাকচুয়ালি আমার করা উচিতটা কী করলে আমার অ্যাকচুয়ালি সব কিছু ঠিক হতে পারে। এখন ভীষণ কনফিউশনে ভুগছে, ঠিক আছে। সবসময় তখন তার মনে হচ্ছে যে আমি যাই করবো না কেন, আমি যদি ওকে গিয়ে কিছু, ও যদি খুশি না হয়, আমি ওকে হয়তো আমার বললাম সব কিছু, কিন্তু তারপরে যদি ও খুশি না হয়, তার থেকে ভালো বাবা আমি এখন চুপ করে থাকি। হ্যাঁ, এই করতে গিয়ে কিন্তু আপনাকে সে মানে বলে উঠতে পারছে না, আপনাকে কল মেসেজ করতে পারছে না বা আপনার সাথে। আর হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে দিই, রিডিংটা কিন্তু কোনো সিরিয়াল নয়, সেজন্য আজকে রিডিং কালকে রিডিংয়ের সঙ্গে পরশু দিনের রিডিং ম্যাচ করবেন না। রিডিং সবসময় প্রত্যেক দিন আলাদা হচ্ছে। আর আপনি যে রিডিংটা দেখছেন সেটা যেদিন দেখছেন সেদিনকার সঙ্গে রেজোনেট করবে। আমি যেদিনই বানাই না, কারণ আমি 1 বছর আগে বানাই, 5 বছর আগে বানাই, আপনি যেদিন দেখছেন সেদিনকার সঙ্গে রেজোনেট করছে কিনা দেখে নেবেন শুধু, ঠিক আছে বন্ধু। তো যাই হোক, তার এখন মনে হচ্ছে যে আমি কনফিউজড, আমি কি করবো বুঝতে পারছি না, এগুলোও যদি কিছু ভুল হয়ে যায়, পেছলেও যদি কিছু ভুল হয়ে যায়, তার থেকে ভালো আমি বা চুপচাপ দাঁড়িয়ে থাকি। বুঝতে তো পারছি ওকে ছাড়া থাকতে পারবো না, বাট কি করব বুঝতে পারছেন না। তবে হ্যাঁ, এটুকু বলবো, আপনারা গ্যারেন্টি দিয়েই বলবো যে আপনার পার্টনার অ্যাকশন নিতে চলেছে। একদম স্ট্রেটলি বলবো, আপনার পার্টনার আপনার প্রতি অ্যাকশন নিতে চলেছে। সে কিন্তু বলবে আপনাকে, আজকে হয়তো বলতে পারছে না, সে কিন্তু বলবে। এবং আপনারা সোলমেট, যে আপনারা যে ইউনিভার্সের থেকে আসা, মানে ইউনিভার্সের ব্লেসিং পাওয়া কাপল, এটা কিন্তু সে বোঝে। তার জন্য সে কিন্তু আপনাকে বলবেই, তার মানে অন্তর তাকে বলিয়েই ছাড়বে, না বলিয়ে ছাড়বে না, ঠিক আছে। শ্রীকৃষ্ণজি আপনার পার্টনারের মন থেকে ঠিক মুখের কথাটা বার করেই ছাড়বে। আপনি বিশ্বাস রাখুন শুধু ঈশ্বরের ওপর, ঠিক আছে। সে আপনার লাইফে ফিরছে, আপনাকে অনেক কিছু মনের কথা বলবে। তো এবার বলুন রিডিংটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন।
হে ইউনিভার্স, থ্যাংক ইউ এই রিডিংটার মধ্যে যতটা ভালো সেটা যেন আমার সাথে হয়, এভাবে ক্লেম করবেন। সবসময় নিজেকে পজিটিভ রাখবেন। আর আমাকে যদি কেউ পার্সোনাল রিডিং করতে চান, আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো দেখবেন, দেখার পর যদি আপনাদের মন হয় তাহলেই যোগাযোগ করবেন, কারণ বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি বন্ধু, ঠিক আছে? কারণ বিশ্বাসেই মেলায় বস্তু। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল হোক এই আশা করি। বড়রা আমাকে একটু ভালোবাসা বেশি করে দেবেন, ঠিক আছে? সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা, রাধে রাধে।